গলতে মনোমালা করে ধরমালা নিবাসিত মোলা লেগে ভগবতী বিনোদ গৌরা কৃষ্ণ সরে গেল কে না হরিবল মায়ের এইবার দেখুন কি হলো এইবারে সবাই সরে গেল চন্দ্র শশী দেবীকে পথ করে দিল চন্দ্র শশী দেবী ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলো অপূর্ব সুন্দর সিংহাসন এই জায়গাটা মন দেবে বড় ভাবের জায়গা গো আমরা বলি ভগবান কথা বলে না তাই না দেখুন কথা বলে কিনা কথা বলাতে জানলে তবে তো বলবে চন্দ্র শশী দেবী প্রবেশ করলেন মন্দিরের ভিতর মন্দিরের ভিতর প্রবেশ করে দেখলেন অপূর্ব সুন্দর সিংহাসন সেই সিংহাসনে জল জল করছে অপূর্ব সুন্দর দুটো বিগ্রহ নিতাই আর গৌর লক্ষ্য করবেন বিগ্রহ অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করে চন্দ্র শশী দেবীর সর্বঙ্গটা শিহরণ দেখি বলল বাহ ভারী মিষ্টি তো দুটো বাহ চোখ দুটো তো খুব সুন্দর তাহলে সবাই যে বললেন তোরা নাকি কাষ্ঠে কে বলে তোরা কাষ্ঠের নিতাই গো আমার তো মনে হয় না যে তোরা সত্যি সত্যি কাষ্ঠের নিতাই গো তোদের ওই চোখ দুটো আমাকে যেন কিছু বলতে চাইছে এই নিতাই আসলে সবাইকে তো মনের কথা বলা যায় না এই নিতাই একটা কথা বলবো নিতাই এই গৌর এই গৌর এই গৌর নিতাই তোরা তো দুই ভাই আমাকে একবার মা বলে ডাকবি আমি তো মা হতে পারি মা হওয়ার যে কি জ্বালা আমি জানি মা না হওয়ার যে কি যন্ত্রণা যে কি কষ্ট আমি জানি একবার আমাকে মা বলে ডাকবি একবার আমাকে মা বলে ডাক না বাবা এই জগতের সংসারে তোরা ছাড়া যে আমার কেউ ডাক একবার আমাকে মা বলে ডাক ডাক না বাবা আমি যে বড় অসহায় আমার যে কেউ নাই রে নিতাই
বাবা নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, তবু নিতাই গৌর যেন সাড়া দিল না। নয়নের জলে বক্ষ দুটো ভাসছে, তাদের চরণে গিয়ে মাথাটা কুটে বলছে, শুনেছি তোরা নাকি ভক্তির ভগবান। ভক্ত যদি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কিছু চায়, ভক্তকে নৈরাশ করিস না, তবে আমায় কেন দূরে করে দিচ্ছিস বাবা? একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। এতবার করে যখন ডাকলো সাড়া পেল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কারণ রাত হয়ে গেছে তো, তাই কৃষ্ণনগরে ফিরতে পারবে না। বাগান বাড়িতে গিয়ে বিছানায় শয়ন করে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় গভীর রাত, নিতাই গৌরকে ডেকে বললে, ভাই যাবি কোথায় রে দাদা? মা যে ডেকে গেল, মা যে কাঁদলো, হ্যাঁ আমি তো দেখলাম, তবে চল মাকে কেউ আমরা দুজনে কষ্ট দেব না। জগতে অনেক মানুষ এসেছে আমাদের কাছে, কিন্তু এমন চোখের জল নিয়ে তো কেউ আমাদের কাছে আসেনি। তাই মা যে কেঁদেছে আমাদের জন্য, তাই চল দাদা আমরা মায়ের কাছে যাই। এই বলে নিতাই গৌর দুই ভাই কাষ্ঠ থেকে বাহির হয়ে রক্ত মাংসে গড়া দুটো সন্তান হয়ে মনের আনন্দে যাচ্ছে মাকে দেখা দেবে বলে। ছুটতে ছুটতে যাচ্ছে, কেমন করে গো? নিতাই গৌর রক্ত মাংস করা ছোট্ট সন্তান হয়ে দরজার কাছে এসে ডাকছে। দরজায় টোকা দিয়ে মা, মায়েরা উঠবে না কেউ, ওই জায়গাটা মন দিয়ে শোনো। মা মা মা, কে? ঘুমিয়েছিলেন। মা যেন বলে উঠলো, কে রে? কে কে তোরা? ও মা, দরজাটা খোলো না, আমরা তোমার ছেলে গো। ছেলে? ছেলে? আমার ছেলে? আমার তো কোনো ছেলেই নেই। এই যে মন্দিরে কি অত কাঁদলে, কেঁদে কেঁদে বললেন নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, আর এখন বলছো আমার কে ছেলে? দরজাটা খুললেই তো দেখতে পাবে নাকি? এইবার মা আমার এক পা করে মামাইরা বিছানা থেকে নেমে দরজার কাছে এসেছে। আর দরজার কাছে এসে দরজাটা খুলেছে। দরজাটা খুলিয়ে দেখলো কি, সত্যি সত্যি নিতাই চাঁদ আর গৌর চাঁদ যেন আলো করে দাঁড়িয়ে আছে। উলুধ্বনি নিতাই এত অপূর্ব রূপ, এত অপূর্ব জ্যোতি দেখে থাকতে পারলেন না। চন্দ্র শশী দেবী ছুটে গিয়ে নিতাই আর গৌরকে বুকের মাঝখানে জোট। এইবার দুই ভাই মায়ের কোলে বসেছে, মা ভালোবাসায় ভরিয়ে দিল। এইবার দুই ভাই কি করলো, মা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। নিতাই ঝগড়া করে বলে গৌর বলে আমার মা, নিতাই বলে আমার বেলা। ঝগড়া কাকে বলে দেখো মায়েরা, মায়ের আঁচল টেনে ধরেছে।
হরি হরি বল মন্দিরে আরতি কীর্তন করতে করতে ভগবানের গুণ কীর্তন গাইতে গাইতে চলেছে ভজ গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে ছুটে গেল নিতাই চাঁদের হাতে, গৌর চাঁদের হাতে দেখলো কাপড়ের মন্দিরে তালা দেওয়া কাপড়ের টুকলো। বুঝতে পারলো গ্রামের সব মহিলাদের ডেকেছে। তারা বললেন ঠাকুরমশাই আমরা তো আসিনি, আর এতদিন পূজা হচ্ছে কোনোদিন তো এইসব ঘটনা ঘটেনি, আর দেখে মনে হয় নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো, কিন্তু দামি শাড়ি, আমরা তো গরিব মানুষ, এত দামি শাড়ি পরি না। এইবারে তাহলে কি হবে? যার কাপড়ের টুকরো, যার কাপড়ের টুকরো, এখন তিনি গাছতলায় বসে বসে কাঁদছে। এগিয়ে গেল, এগিয়ে গিয়ে বলরাম আচার্য গিন্নিমাকে বললো, গিন্নিমা আমি তো আপনাকে কিছু বলিনি, তবে আপনি কাঁদছেন কেন? বললো বাবা এটা তো সব থেকে বেশি দুঃখের, কারণ যার আঁচলের টুকরো তাকে জিজ্ঞাসা করছে না, সবাইকে জিজ্ঞাসা করছে। তখন বললে এই আঁচলের টুকরোটা আর অন্য কারণ নয় বাবা, এই আঁচলের টুকরোটাই অভাগিনী আমার টুকরো। গতকাল রাত্রিতে নিতাই আর গৌর আমার কাছে গিয়েছিল, আমার কোলে বসে আদর ভালোবাসা কেটে কেটে আমার আঁচল টেনে ধরে আমার আঁচলের টুকরো ছেড়ে দিয়ে ওরা পালিয়ে এসেছে। বিশ্বাস যদি না হয় তবে আমার আঁচলটা দেখে মিলিয়ে নাও। যে আঁচলটা দেখালো মিলে গেল, সত্যি সত্যি কোনটা ছেঁড়া, আর ওই আঁচলের টুকরো আর এই আঁচলের টুকরোর ডিজাইন মিলে গেছে। এইবারে ওই বলরাম আচার্য বলে উঠলো, মা তুমি ধন্য, এত বছর সেবা করে যে কৃপা পাইনি সে কৃপা তুমি পেয়েছো। এই বলে জয়ধ্বনি করলো, বলে জয় জয় গিন্নি মায়ের, জয় জয় গিন্নি মায়ের, জয় জয় গৌরের, জয় 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 গৌরের, জয় গৌর প্রেমানন্দে জয়ধ্বনি হলো। এইবারে বলরাম আচার্য ওই চন্দ্রশশী দেবীর হাতে নিতাই গৌর যে রঙ্গনের দায়িত্বটা তুলে দিল। আমার জীবনে রান্না বান্না করেনি, জমিদার কিন্দি তো রাজদাসীর তো অভাব নেই, কিন্তু আজকে নিজে হাতে নিতাই গৌরের জন্য রান্না করলেন, রন্ধন করে নিতাই গৌরের কাছে নিয়ে গেলেন। আর নিতাই গৌরের কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে ডাকছে কেমন করে, নিতাই রে বলে নিতাই গৌর আনন্দে কেমন করে যাচ্ছে, মায়ের কোলে বসে সেবা করছে না কুমারীরা।
বলে ওমা টাকা পয়সা দক্ষিণা নয়, মানে কি দক্ষিণা, আজ যেমন ভালো করে সুস্বাদু রান্না করে আমাদের সেবা দিয়েছো, আমার সামনে দিন কেমন সুন্দর করে আমাদের রান্না করে খাওয়াবে, কথা দাও। ওমা তাহলে মায়ের কৃষ্ণনগরে যাওয়া হবে না? কার জমিদারি কৃষ্ণনগরে? চন্দ্রশশী দেবী। এনাদের সেবা করতে গেলে আর যাওয়া হবে না। বললো কৃষ্ণনগর থাক, আগে আমার নিতাই গৌরের সেবা। এই বলে নিতাই গৌরের সেবা করতে করতে প্রায় কয়েক মাস কেটে গেল, কিন্তু ইপোটা কমে গেল। ইপোটা ইপোটা বলল যে চন্দ্রশশী দেবীর নামে সবাই, মানে পাড়ার লোক অনেকে আছে যারা ভালো লোকে দেখতে পারে না, তাই তারা বলে উঠলো, এই জানিস ভাই, এই চন্দ্রশশী দেবীর নিশ্চয়ই কোনো একটা জায়গায় গন্ডগোল আছে, তাহলে কেন এখান থেকে যাচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা খারাপ ভাব আছে। তখন এই উনি যখন ভাবলো যে আমাকে সবাই কলঙ্কিনী বলছে, খারাপ কথা বলছে, আমি আর এখানে থাকবো না, তাই নিতাই গৌরের কাছে ছুটে গিয়ে বললো, নিতাই গৌর চল বাবা, আমি আর তোদের এখানে রাখবো না, কারণ সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছি, কৃষ্ণনগরে নিয়ে চলে যাই তোদের। গৌর হরি বলছে, মা শোনো শোনো মা, ধান্য করো, তুমি এক কাজ করো, তুমি কৃষ্ণনগরে গেলে যে তোমার কলঙ্ক মুছবে তা তো নয়, তুমি বরং এক কাজ করো, তুমি আমাদেরকে নিয়ে বৃন্দাবনে চলে চলো। বৃন্দাবনে সেখানে শুধু আনন্দ আছে, চলো সেই বৃন্দাবনে যাই। মা বলে, আমি তো বৃন্দাবনের পথে চিনি না। দাদা নিতাই বলে, মা তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি নিয়ে যাব বৃন্দাবনে, তুমি চিন্তা করো না। মা বলে, নিয়ে যাবো কি করে, তোরা যে বড় বড় ছেলে, আমি কি করে নিয়ে যাবো, আমি চাগিয়ে তো তোদের করে দিতে পারবো না, তোরা বড় হয়ে গেছিস। তাই বললো বেশ। তবে তখন নিতাই গৌর বলছে, মা তুমি কি ভাবছো, তুমি আমাদের বলে আমরা রক্ত মাংস বলার ছেলে হয়ে থাকবো? না না না, তুমি যখন আমাদের বৃন্দাবনে নিয়ে যাবে তখন তো আমরা কাষ্টের নিতাই গৌর হয়ে যাব, তাহলে তোমার আমাদের কোলে নিতে অসুবিধা হবে না। মা বললো বেশ তাই হবে, চল আমরা বৃন্দাবনে যাই। তাহলে মায়েরা কি বৃন্দাবনে যাওয়া হবে তো? হ্যাঁ বেশ, যারা যারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি নিতাই গৌর। কি করলে ও, কি করলে তোমরা? হ্যাঁ আমি বলেছি যারা বৃন্দাবনে যাবে না তারা উলুধ্বনি করো। তুমি যাই গল্পের মধ্যে হয়েছে, রেহাই বেঁচে গেছে, তোমরা মানে ঝাঁপ দিয়ে ধারে পড়তাম। মায়েরা সবাই আজকে বৃন্দাবনে যাবো। বৃন্দাবনের পথ কি? রাধে রাধে। প্রেম সে একবার বলো নাকি, বাবারা কি বলছে, দাদা ভাইরা যেটা হয়ে যায় বলো নাকি, রাধা রানী কি? সর্বনাশ, গতি খুব খারাপ। হরি হরি বলো মায়েরা, যদি জয় না দাও না অবস্থা খারাপ হবে। একটু জোরে জোরে জয় দাও, হাত তোলো, হাত আছে হাত আছে। আমি এসে শুদ্ধ কিন্তু হাত ধরার কথা বলিনি।